Hello, kids. Assalamu alaikum. A very, very good evening to all of you. So, how are you all doing today? Tell me. Good evening, Miss. Alhamdulillah, Good. fine. I'm doing great. And you? I'm also doing Assalamualaikum, Miss. great, Alhamdulillah, but it's too hot. How much is it Assalamualaikum. your side now? It's Very much. 34. It's 34 degree in our Yeah. side. Same. Okay. What happened, Noirit? What are you doing? Acha. Welcome to Liakat's Kids English School, and this is class for play to nursery, batch number 3. And so let's get started. And I'm your Ima Miss. But first of all, I need to ask you that what we can do first today. I need your suggestions. That is, do you want to start with a story or word game? Which one? Story. Story? Everyone's story? What? Story. Story. Bye bye. সবাই স্টোরি রাজেশ পল সাদমান তাহিয়া নয়রিত সবাই স্টোরি শুনবা আগে Okay. So, have you heard about a flying tortoise? What? Flying tortoise. Have you heard about the story about flying tortoise? Yes or no? No. No one? No. ফ্লাইং টর্টয়েস কেউ শুনোনি? তাহলে চলো আমরা হচ্ছে এখন ফ্লাইং টর্টয়েস মানে একটা স্টোরি পড়বো। ওকে, ওয়েট আ সেকেন্ড। Okay, so let's go with the flying tortoise. Okay, so can you see it? So can you see the screen? Yes, Miss. Yes, Miss. Okay, what can you see in the picture? A desert, a tortoise, and two. এটা কি পাখি জানো? সারস পাখি, that means crane. সারস পাখিকে বলা হয় crane. Crane. Okay, so let's see আমরা স্টোরিতে কি দেখতে পারি, এটা the flying tortoise এর কি লেসন আছে? So first, let's go with this. Let's see who wants to read. Ryan. Let's start with Ryan today. Acha, কি জানো? Once, Once once start. you pond. আপন, এটাকে বলতে হয় আপন। Once upon. সমস্যা নাই, হ্যাঁ বলতে থাকো, Once মিস আছি। upon a time, a tortoise lived. টর্টয়েস বেবি, টর্টয়েস। টিটাকে আমাদের যেন কিভাবে উচ্চারণ করতে হয়? ট, T. ট, ট। T. Yes, New tortoise home live. near another pond. No, To another. Where is another, baby? Once upon a Where time, is a another? tortoise lived near a pond. তোমার কি দেখতে ছোট ছোট লাগছে, বেবি? No, আবার বলো। নো, আচ্ছা ঠিক আছে। Once upon
Leave it near a pond. লিভ But ইট না বেবি, এটাকে বলতে হয় লিভড। leave লিভড lived near a pond, but wished উইশড to find উইশড a new home near another pond to থ্যাংক ইউ থ্যাংক cranes. ইউ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো ওয়ান্স আপন আ টাইম, স্টোরিগুলো শুরু হয় না ইংলিশে এভাবে, ওয়ান্স Yes, আপন আ please. টাইম, মানে না একদা, একদিন, এরকম, বা অনেক দিন আগের কথা। আ টর্টয়েস লিভড, লিভড মানে বাস করেছিল। আমরা কি জানি বলো তো, লিভ, তাই না? লিভ মানে বাস করা, তার মানে বাস করেছিল। তাহলে অনেক দিন আগের কথা বা একদা একটা খরগোশ বাস করত, মানে আগে বাস করতো, দ্যাটস ওয়াই লিভ। নিয়ার আ পন্ড, কিসের কাছে? একটি পুকুরের কাছে। বাট, কিন্তু, উইশড, উইশড মানে আশা করেছিল। টু ফাইন্ড আ নিউ হোম, কি আশা করেছিল? একটা নতুন বাড়ি। নতুন বাড়ি, বাসা পাওয়ার। জি, নিয়ার অ্যানাদার পন্ড, কিসের সামনে? অন্য একটা পুকুরের সামনে সে একটা নতুন বাড়ির সন্ধান করছিল বা আশা করছিল যেন খুঁজে পায়। তারপর দেখি কি হয়েছে। এটা এটা ট্রাই কি করো নয়রিপ। টয়েস বলবো? টয়েস হ্যাঁ, বলবো? টর্টয়েস। টয়েস টর্টয়েস, বলবো এটাকে? হ্যাঁ হ্যাঁ বেবি, টর্টয়েস। আচ্ছা নয়রিপ, বেবি ট্রাই করো তো পড়া, দেখো তো অল্প অল্প করে পড়তে পারো কিনা। Once, নো বেবি, এখান থেকে, এখান থেকে, ফ্রম দিস। two, kind, ক্রেনস, ক্রেনস মানে সারস পাখি। হ্যাঁ, তারপর হচ্ছে হচ্ছে ডিসাইডেড, ডিসাইডেড, হ্যাঁ। decided to help him. They হিম, they থট, দে থট, দে থট, কথা বলে না অন্য কেউ। বলো বলো। Oh, হ্যাঁ, অফ আ a really ক্লেভার, ক্লেভার, Play. ক্লেভার, ভিইআর, ভার, ক্লেভার, সিএলই, ক্লে, ভিইআর, ভার, ক্লেভার প্ল্যান। সে কি করলো? আচ্ছা, থ্যাংক ইউ নয়রে। সো টু কাইন্ড ক্রেনস, কাইন্ড মানে কি জানো? দয়ালু, মানে দুটো দয়ালু সারস পাখি ডিসাইডেড, মানে ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু হেল্প হিম, তাকে সাহায্য করবে। দে থট, থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল। তো তারা ভেবে, তারা কি ভাবলো? অফ আ ক্লেভার প্ল্যান, ক্লেভার মানে একটা চালাক প্ল্যান, বা একটা একটা ভালো বা চতুর বুদ্ধি, চালাকি বুদ্ধি বের করলো। সেটা কি? ওকে, নাও হচ্ছে সাদমান পড়ো, সাদমান গো অন। They thought of a clever plan. Each crane held on ক্রেন, end of ওয়ান, an sturdy স্টার্ডি বেবি, স্টার্ডি, স্টার্ডি, stick. স্টার্ডি, Stick sturdy. হুম, Stick in its claws. Will the tortoise ওয়াইল, ওয়াইল হবে বেবি, ওয়াইল, ওয়াইল, oil? ওয়াইল। The tortoise held onto the stick with his mouth in the middle. থ্যাংক ইউ সো মাচ সাদমান, মাশাল্লাহ। ওকে,
আচ্ছা, তাহলে দে থট অফ আ ক্লেভার প্ল্যান, এটা তো জানলাম। তারপর কি করেছে? ইচ ক্রেন। আচ্ছা, ইচ ক্রেনের অর্থ কি তোমরা বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইচ ক্রেন? প্রতি ক্রেন। হ্যাঁ, প্রত্যেক, মানে এই যে ইচ মানে প্রত্যেকটি সারস পাখি, মানে প্রত্যেক সারস পাখি held one end of a sturdy, sturdy মানে হচ্ছে তোমার শক্ত, কি শক্ত শক্ত। কাঠি। এই যে দেখো একটা বড় শক্ত কাঠি দেখেছো? শক্ত কাঠি ইন ইটস ক্লজ, ক্লজ মানে এই যে তাদের থাবাটা, ঠিক আছে, নখের যে থাবাটা সেটা। তাহলে প্রত্যেকটা সারস পাখি কি করবে? তার হচ্ছে যে নখ বা থাবা আছে সেটাতে তারা কি করে ধরে রাখবে, মানে কোথায়? ওয়ান এন্ড, ওয়ান এন্ড মানে হচ্ছে এই যে লাস্টের দিকে, মানে শেষের দিকে তারা ধরে থাকবে। ওয়াইল, যখন the tortoise held onto the stick with his mouth in the middle, আর টর্টয়েসটা কি করবে বলো? টর্টয়েসটা এই যে তার মুখ দিয়ে কি ধরে রাখবে? মাঝখানে এটা ধরে থাকবে। সারস পাখিরা কি করবে? তার থাবা দিয়ে ধরে রাখবে, আর টর্টয়েসটা কি করবে? তার মুখ দিয়ে কাঠিটাকে ধরে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমরা যে যে শব্দগুলো পারো না এগুলো সব উঠাতে পারো, উঠিয়ে তারপর অর্থগুলো লিখতে পারো। ঠিক আছে? যেহেতু এখানে অনেকগুলো নিউ নিউ শব্দ আছে, যেমন ক্রেন, সারস পাখি অর্থ হচ্ছে ক্রেন। এই যে ক্রেন মানে হচ্ছে সারস পাখি, কোথায় যেন দেখলাম, ক্রেন। তারপর আর কোনটা? দেখো তো আর কোনটা কোনটা পারো না? আর সব পারো? রায়ান, কোনটা পারো না বেবি, বলো, হুইচ ওয়ান? রায়ান। tortoise, টর্টয়েস, টর্টয়েস মানে এই যে কচ্ছপ, এই যে এটা কচ্ছপ বলা হয়, কচ্ছপ। আর কোনটা পারো না? আর সবাই সবগুলো পারো? clever, clever, আহা, ক্লেভার, ক্লেভার মানে চালাক বা চতুর বুদ্ধি। ক্লস মানে কি? ক্লজ মানে তোমার থাবাই, যে এইটাকে বলা হয় ক্লজ। লিখে ফেলো, লিখে ফেলো। বাংলা এটা কি? সাউস পাখি। বাংলা এটা সারস পাখি, সারস পাখি, এই যে এটা। বাংলা। বাংলা বানানটা কিভাবে লিখতে হবে মিস? miss, সাউস পাখি বাংলাটা সকার সা র দন্তাস, সারস। আমি রুমে যাও তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ, বাংলা লিখতে বলছো না? একটা পেন্সিল একটা খাতা দিতে দেখো। হ্যাঁ, এক আদ্রিতা কোনটা সময় পারো না? মিস আমি আপনাকে জিজ্ঞাসা করবো, বলো। আমি আপনাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে। না, লেখো। মিস। হ্যাঁ বলো বেবি, বলো নয়রিত, বলো। দুইটাই কি লিখতে হবে? কোন দুটা না বেবি, স্টোরি লিখবা না তো, যে শব্দগুলো পারো না সেগুলো লিখবে, যে শব্দগুলোর অর্থ জানো না নতুন সেগুলো লিখবে, স্টোরি লিখবে না তো। তারপর মিস। হচ্ছে স্টার্ডি, স্টার্ডি মানে হচ্ছে মিস। তোমার শক্ত। মিস। ইয়াস। ডিসাইডেড মিনিং? ডিসাইডেড মিন্স সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত বানান পারবে? সিদ্ধ, দন্তস্বয় রস্যিকার, দয়ে ধ। মিস আদ্রিতার অনেক মানে বেশিরভাগ ওয়ার্ডই অ্যাকচুয়ালি নতুন ওর কাছে। হ্যাঁ, সমস্যা নেই, বলুক, কোনো সমস্যা নেই, উনি হতেই পারে, দেখে দেখে বলো, বলবেন, হ্যাঁ। বলো কোনটা বেবি? আসসালামু আলাইকুম মিস। গুড ইভিনিং মিস। গুড ইভিনিং।
বলো বলো আদ্রিতা। এখানে মিস বেশিরভাগ শব্দ হচ্ছে তোমার পাস্টে করা, মানে অতীতের ঘটনা বলছে, তো সেজন্য ভার্ব গুলো বেশি সবগুলো অতীতে লেখা। যেমন লিভ মানে বাস করা, বাস করেছিল লিভড। মিস ইয়েস। আমি আমি কাইন্ড মানে জানি না। কাইন্ড মানে জানো না? দয়ালু বেবি, দয়ালু। কাইন্ড মানে দয়ালু। ঠিক আছে। এটার বাংলা লিখবো? হ্যাঁ হ্যাঁ, যেগুলোর বানান অর্থ পারো না সেগুলো লেখো। বলো। প্রবলেম নাই, তোমরা আস্তে আস্তে লিখো, আমি স্টোরিটা বলবো, সমস্যা নেই। মিস হ্যাঁ বলো। ডিসাইডেড মানে কি? ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে। মিস কি বলেছে? মিস ইয়েস বাচ্চা। মিস কি বলেছে? মাত্র ড্রয়িং করেছি। এটি কি করতে হবে? মিস ওয়ান ফার্স্টে স্টোরিতে আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান। সারস পাখির বানান জানি না। সারস পাখির বানান জানো না? এই যে লিখেছি তো, তাহলে দন্তস্ব আকার র, দন্তস্ব, সারস। আসসালামু আলাইকুম মিস, এটা কি ওয়ার্ড মিনিং করতে হবে? ওয়ার্ড মিনিং যেগুলো পারে না সেগুলো আর কি আমাকে বলবে, আমি তাদেরকে মিনিংস গুলো হচ্ছে মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে উঠাতে, স্টোরিটা উঠাতে হবে? না না, স্টোরি উঠাতে হবে না, স্টোরি তো আমি দিয়েই দিব। তাহলে কি লিখতে হবে? মানে যে অর্থগুলো পারে না, যেমন এখানে যদি নিউ কোনো শব্দ থাকে যেটার অর্থ তারা পারে না, সেটা। থ্যাংক ইউ। ও সায়র কি লেটে জয়েন করেছে? মিস জি জি। মিস হ্যাঁ নাইফি, ইয়েস বাচ্চা বলো। টটস মানে কি? টর্টয়েস মানে কচ্ছপ, কচ্ছপ মানে টর্টয়েস, টর্টয়েস। চলো। আর কোনো শব্দ, এনিথিং? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, টর্টয়েস মিন্স কচ্ছপ, দেন কাইন্ড মিন্স দয়ালু, ট্রেন্স মিন্স সারস পাখি, ডিসাইডেড মিন্স সিদ্ধান্ত নিয়েছিল, থট মানে ভেবেছিল, ক্লেভার মানে হচ্ছে চালাক বা চতুর বুদ্ধি, দেন স্টার্ডি মিন্স হচ্ছে তোমার শক্ত, ক্লজ মিন্স থাবা, দেন আর বাকি সব তো পারোই মেবি। মিডল মানে মধ্যখানে বা মাঝে। ডান। ইয়েস মিস। ওকে। রাওহা, how are you রাওহা? Did you join late? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। মিন্স কি প্রত্যেক? ইট মিন্স কি প্রত্যেক? কি মিন্স? ইট মিন্স প্রত্যেক। হ্যাঁ, ইচ মিন্স প্রত্যেক, হ্যাঁ। রাজেশ পল কিন্তু তার পেজে অনেক ভিডিওস দেয়, আমি দেখেছি, তুমি অনেক ভিডিওস দাও প্রতিদিন, প্রতিদিন ভিডিওস দাও তাই না রাজেশ? একটু ওই শেয়ার দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে দেন, চলো তাহলে এবার আমরা নেক্সট নেক্সট পার্টে যাই। ওকে, স্টোরিটার পরে কি হয়েছে
কি হলো আমাদের স্টোরিটা? দুটো সারস পাখি প্ল্যান বানিয়েছে, শক্ত শক্ত কাঠিতে কি করবে, দুজন দুকোনায় ধরে থাকবে থাবা দিয়ে, আর কচ্ছপটা কি করবে, মুখ দিয়ে মাঝে ধরে থাকবে। তারপর দেখি কি হয় কচ্ছপের, তাই না? লেটস সি। ওকে, দেন এটা আমাকে পড়ে শোনাবে। উম, আচ্ছা দেখি রাউহা কিভাবে পড়ে। রাউহা, রাউহা দেখতে জি পাচ্ছেন? মিস। বেবি চলো তো, ট্রাই করো তো, দেখো তো। Together they flew high up in the sky with the Yes, mashallah. tortoise Tortoise, babe. in the Yes. middle. The হ্যাঁ, tortoise mm, felt felt, felt, baby, felt. exclaim Excited, দেখো, EX, XCI, Sci, TED, TED, excited. excited as he looked Looked, looked baby, looked. হ্যাঁ, below. বড় করে নাও। ভেরি নাইস, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে মিস একটু আবার পড়ে দিচ্ছি। টুগেদার, টুগেদার মিন্স একসাথে, টুগেদার মিন্স একসাথে। একসাথে, একসাথে। দে ফ্লিউ, ফ্লিউ মানে উড়ে, উড়েছিল। আমরা জানি কি ফ্লাই মানে উড়া, ফ্লাই এর পাস্ট হচ্ছে ফ্লিউ, মানে উড়েছিল। কোথায় উড়েছিল? হাই আপ ইন দ্য স্কাই, মানে উঁচু, আকাশের উঁচু প্রান্তে। উইথ দ্য টর্টয়েস ইন দ্য মিডল, টর্টয়েসটা দেখো তো কোথায় ছিল? মাঝে ছিল। কিভাবে? মুখ ধরে আছে, দেখেছো? দেন দ্য টর্টয়েস ফেল্ট মানে অনুভব করেছিল। আমরা বলি কি ফিল মানে কি? অনুভব করা, তাই না? ফিল, আই ফিল বলি না, আমি অনুভব করি, আই ফিল। আই ফেল্ট মানে অনুভব করেছিল। কি অনুভব করেছিল? এক্সাইটেড, মানে খুবই উদ্বিগ্ন সে। কারণ সে তো সব সময় কিসে থাকে? মাটিতে থাকে, তাই না? সে আকাশের উপরে উঠে দেখে আল্লাহ, নিচে তাকিয়ে সে খুবই উদ্বিগ্ন যে নিচে কতটুকু, নিচে কত কিছু দেখা যাচ্ছে। ওকে, সো এক্সাইটেড মিন্স উদ্বিগ্ন থাকা আর কি। এক্সাইটেড মিন্স উদ্বিগ্ন, ঠিক আছে? মিস উক বিন্দু বানানটা বল। হ্যাঁ, আমি আমি লিখে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি, লিখে দিচ্ছি, ওয়েট আ সেকেন্ড। উদ্বিগ্ন, আহা, দয় ব কেমন হয়ে গেল, দাঁড়াও দ বটা মুছে দেই। উদ্বিগ্ন, গয়ে ন, উদ্বিগ্ন। হ্যাঁ, ইয়াস নয়রি। এই পুরা স্টোরিটাকে এখন লিখতে হবে। কেন স্টোরি লিখবা বাচ্চা? স্টোরি লিখতে হবে না তো, শুধু যে শব্দগুলোর অর্থ পারো না শুধু সেইগুলো লিখতে বলেছি। হয়েছে? এটা লেখা শেষ সবার? এক্সাইটেড মিন্স জি। উদ্বিগ্ন। ইয়েস। হ্যাঁ, মিডল মানে কি? মিডল মানে মাঝে বা মধ্যে। এই যে দেখো, টর্টয়েসটা মাঝে আছে, মাঝে। আচ্ছা, এটার বানান আমি জানি না। মাঝের বানান পারো না? মাঝে বানান হচ্ছে ময়াকার মা, জয়কার যে, মাঝে।
আচ্ছা, আমি মিউটে আছি। চলো এবার আমরা নেক্সট স্টোরিটা পড়ি, দেখি পরে কি হয়েছে। ওকে, এটা আমাকে পড়ে দিবে হচ্ছে আদিব। আদিব, কাম অন বাচ্চা, ট্রাই করো তো। আদিব, আদিব। বাট, এটাকে বলা হয় বাট, মানে কিন্তু। হুম, আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে, আমার যতটুকু মনে হয়। আচ্ছা, আদিব, Yes, miss. বলো বলো বলো, ট্রাই করো। সমস্যা নেই, মিস আছি, বলো। W H ডাব্লিউ I L এইচ আই এল ই, ওয়াইল। ওয়াইল মানে যখন, হ্যাঁ Y বলো। ওয়াইল। T H E Y. Drive F I U. Fly প্লিউ, বেবি। ডে who প্লিউ। do আবার আবার পড়ো, আবার you এটা পড়ো তো, কি so লেখা? বাট, but it ওয়াইল, ওয়াইল। but I flew so and soon. বেবি, তোমার নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে। আদিব, আবার জয়েন করো লিভ হয়ে। আচ্ছা, আয়াস তুমি পড়ো, হ্যাঁ। But while they flew, some naughty boys on the ground saw them and started to laugh at the tortoise flying. ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে বাট, কিন্তু যখন তারা উড়ে যাচ্ছিল, বাট while they flew, some naughty boys। আচ্ছা, নটি মানে কি বলো তো? দুষ্টু। ও আচ্ছা, Yes. দুষ্টু ছেলে অন দ্য গ্রাউন্ড মানে মাটি থেকে, মানে দেখো নিচে বসে বসে তারা কি করছে, তাদের দিকে দেখছিল। অ্যান্ড স্টার্টেড টু লাফ, দেখো সব হাসছে, হাসতে শুরু করলো। অ্যাট দ্য টর্টয়েস ফ্লাইং, মানে কচ্ছপ যে আকাশে উঠছে এটা দেখে এই নিচে যে দুষ্ট বালকগুলো আছে সেগুলো কি করছিল, হেসেই যাচ্ছিল, তারা হাসা শুরু করে দিল। আচ্ছা, ঠিক আছে। সো লেটস গো উইথ দ্য নেক্সট পার্ট, দেখি এরপর কি করেছে। While ওয়াইল মানে means যখন, while means যখন বেবি, যখন। আচ্ছা, এরপর আমাকে পড়ে শোনাবে আবিয়াত। চলো, আবিয়াত, Yes, please. বলো বাচ্চা। হুম। Feeling angry. The হুম। tortoise opened his mouth to scold the boys below, but then he lost his hold on the stick and fell to the ground. আর ওকে, থ্যাংক ইউ। তারপর কি হলো? ফিলিং অ্যাংরি মানে হচ্ছে এবার তার রাগ উঠে গেছে, মানে তার রাগান্বিত অনুভবে সে কি করলো? দ্য টর্টয়েস ওপেনড হিজ মাউথ, তার মুখ খুলেছিল। টু স্কোল্ড, স্কোল্ড মানে বকা দেওয়া, স্কোল্ড মিন্স বকা দেওয়ার জন্য সে কি করলো? মুখটা খুললো। দ্য বয়েজ বিলো, নিচে যে বালকগুলো ছিল তাদেরকে বকা দেওয়ার জন্য মুখ খুলেছিল। বাট দেন, কিন্তু তখনই কি হলো? হি লস্ট হিজ হোল্ড। হোল্ড মানে ধরে থাকা, সে তো মুখ দিয়ে ধরেছিল, তাই না? সে কি করলো? বকা দেওয়ার জন্য মুখটা খুলে ফেললো, শেষ। অন দ্য স্টিক, তারপর সে তার খুলে ফেলার কারণে তার গ্রিপ যে ছিল, যে ধরেছিল, সেটা ছুটে গেল। অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, এবং মাটিতে পড়ে গেল। তারপর কি হয়েছে এটা পড়বে হচ্ছে উম তাহিয়া পড়ো, তাহিয়া। Miss আমি রাজেশ। আচ্ছা, তাহিয়া, তাহিয়া যেটা পড়বে ওইটা আবার রাজেশও পড়ে শোনাবে, ঠিক আছে? এই পার্টটা একটু কঠিন, হ্যাঁ বলো। Suddenly, the tortoise fell শেল, শেল বেবি, শেল।
shell, broke, Broke. Broke. broke Hmm. when he hit the ground and he Hit the ground uh, and he couldn't বলো তো কি হবে couldn't 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 could yes survive. The cranes felt very sad for their friend. no 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 আর পড়তে হবে না and he couldn't survive এটা হবে survive মানে বাঁচতে পারেনি ঠিক আছে এটাকে বলা হয় সারভাইভ আচ্ছা ঠিক আছে এবার চলো এটাই আমাকে রাজেশ বল আবার পড়ে শোনাবে রাজেশ where is রাজেশ Yes, miss. পড়ো পড়ো Sadly, the tortoise said broke when he when না বেবি when বলতে হয় when hit the ground হুম and he couldn't couldn't survive. সারভাইভ ভেরি গুড ওকে ওকে থ্যাংক ইউ তাহলে স্যাডলি মানে দুঃখ ভরা স্বরে এখন বলতে হচ্ছে তারপর সে নিচে পড়ে যাওয়ার পর কি হলো তার যে এখানে খোলসটা ছিল ভেঙে গেল আর সেটার কারণে সে কি করতে পারলো না আর বাঁচলো না তখন কি হয়েছে দেখি এটা আমাকে পড়ে শোনাবে নাইফি নাইফি পড়ো নাইফি কি পড়েছিলা No, miss. আচ্ছা পড়ো Miss কয়তে কি? হ্যাঁ Miss কয়তে কি? কয়তে এখান থেকে বেবি এই যে এখান থেকে দা আর দা Miss may I go to washroom please? Yes, the cranes, baby cranes. বলো cranes. The cranes felt Very. V-E-R-Y. Very. very is Sad. S-A-D. Sad. it is sad for For. এই তো হচ্ছে মাশাআল্লাহ তারপর There. their Friend. Friend. their friend আচ্ছা থ্যাংক ইউ তাহলে দ্য ক্রেনস ফেল্ট ভেরি স্যাড ফর দেয়ার ফ্রেন্ড তারপর সারস পাখিগুলো তাদের বন্ধুর জন্য খুবই মন খারাপ হলো আচ্ছা দেখি আমরা স্টোরি থেকে কি পেলাম সায়র পড়ো সায়র সায়র miss তুমি বলো কোনটা এখান থেকে পড়ো অ্যাঙ্গার থেকে পড়ো self অ্যাঙ্গার থেকে এখান থেকে anger what is anger causes problems they ফাঁকা clump and think before রিয়েক্ট রিঅ্যাক্টিং আর can রি হ্যাঁ হ্যাঁ তারপর anger মেক সিচুয়েশন situation worse আচ্ছা দেখো যখন কোনো স্পেলিং পারবে না আমাদের কাজ কি বলতো যখন আমরা স্পেলিং পারবো না তখন কি করব You have to spell. we have to spell and break it into syllables আর syllables কিভাবে যেন ব্রেক করে দেখি তো কার মনে আছে syllables কিভাবে ব্রেক করে yes আবিয়াত how do we break syllables
আবার একটু বলো। বললাম আমরা সিলেবল ব্রেক করব কিভাবে। ধরো এই যে সিচুয়েশনস, এখন সিলেবলটা কিভাবে, ধরো এই শব্দটার তুমি উচ্চারণ জানো, ভাওয়েলের মধ্যে এখন তুমি সিলেবলে ভাঙবা কিভাবে? ভাওয়েল আছে না, ভাওয়েল সাথে ভেরি গুড আবিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সিলেবাল থাকা মানেই হচ্ছে তোমার সেখানে কি থাকা, ভাওয়েলস থাকা। তো যেখানে ভাওয়েলস থাকবে সেখানে আমরা স্টপ হয়ে যাব। যেমন দেখো এস আই, আইতে আমরা থেমে যাব, আই একটা ভাওয়েল, তাহলে হয়ে গেল সি। তারপর টি ইউ আবার থেমে যাব, টু। এ আরেকটা সিলেবাল, থেমে যাব, সি টু এ। এরপর শান্স, অনেক জায়গায় তোমার একটা সিলেবল থাকে, অনেক জায়গায় তোমার দুটো সিলেবল থাকে, ঠিক আছে। শান্স, টি আই ও এন এস, শান্স একসাথে, সো সি টু এ শান্স। ওকে, সো মেক সিচুয়েশনস ওয়ার্স, সিচুয়েশনস মানে পরিস্থিতি। তাহলে অ্যাঙ্গার কজেস প্রবলেমস, তার মানে কি, রাগ তোমার কি সৃষ্টি করে বলো তো, সমস্যার সৃষ্টি করে। স্টে কাম, কাম মানে শান্ত থাকা, তার মানে কি থাকতে হবে, শান্ত থাকতে হবে। অ্যান্ড থিঙ্ক, এবং ভাবতে হবে। বিফোর রিয়াক্টিং, রিয়াক্টিং মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুর, এই যে ধরো তোমার রাগ উঠছে, এখন তুমি কি করছো, চিল্লাচ্ছ, করছো, এটাকে বলে রিয়াক্টিং, রিয়াকশন। তার মানে রাগ করা যাবে না, রাগ করবা তো মানে হেরে যাবা, ঠিক আছে। যখন রাগ উঠবে তখন শান্ত থাকবে, শান্ত থেকে ভাববে যে তুমি এখন কি করছো। দেন অ্যাঙ্গার ক্যান মেক সিচুয়েশনস ওয়ার্স, কারণ পরিস্থিতি তোমার খারাপ হতে পারে। এখন ধরো তুমি তোমার আম্মু সাথে রাগ করলা বা কারো সাথে রাগ করলা, এখন তুমি কি করলা, রাগ ওঠে চিল্লালা, তখন কি তোমার আম্মু তোমার কথা শুনে কষ্ট পাবে নাকি পাবে না বলো তো। তুমি যদি তোমার মামাকে একটু জোরে গলায় কথা বলো, তাহলে তোমার মামা পাপা কষ্ট পাবে না, পাবে? তাহলে ওইটা কি আমার করা উচিত হয়েছে, রিয়াক্ট করা উচিত হবে? নো, রাইট। তার মানে যখন দেখবো রাগ উঠছে, তোমাদেরকে একটা বুদ্ধি শিখায়, যখন দেখবা রাগ উঠছে না, ধরো দাঁড়ায় আছো, বসে পড়বা। কি করবা, বসে পড়বা। বসে থাকলে শুয়ে পড়বা। আর যদি দেখছো তখনও রাগ ভাঙছে না, কারা কারা অজু করতে পারো বলো, অজু করতে পারো কে কে? সবাই, সবাই। ও মাশাআল্লাহ, দৌড়ায় যা অজু করতে যাবা, না হয় হাত মুখ ধুয়ে ফেলবা, ঠিক আছে। কি করবা বলো, রাগ উঠলে এখন থেকে কি করতে হবে, সোজা দৌড়ায় ওয়াশরুমে চলে যাব, তাড়াতাড়ি করে সুন্দর করে অজু করব আস্তে আস্তে, না হয় মুখ হাত ধুয়ে ফেলবো, ঠিক আছে, এক গ্লাস পানি খেয়ে ফেলবো, শেষ, রাগ মিটে যাবে। ওকে, বাট রাগ করে, এই যে দেখছো কচ্ছপটা রাগ করে বকা দিতে গেছে এবং কি হলো শেষে, আহ, মরে গেল। ঠিক আছে, তাহলে রাগ করা যাবে না, রাগ উঠলে সোজা ওয়াশরুমে দৌড়ায় চলে যাব। আচ্ছা, ঠিক আছে। আর দেখো, আজকে যে স্টোরিটা পড়লাম এটা অনেক ডিফিকাল্ট একটা রিডিং হয়ে গেছে, তাই না? একটু বড় বড় শব্দ পেয়েছি আমরা, এতদিন ছোট 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 পেয়েছি, আজকে বড় বড় পেয়েছি। তাহলে এখন তোমাদের বাসায় কাজ কি থাকবে বলো তো, এটাকে তোমরা 3 টাইমস রিডিং পড়বা, কি করবা, 3 টাইমস রিডিং। আর এইটা দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে ফেলবা, কি করবা, রাজেশ পাল তো ভিডিও বানায় এখন অনেক, তাই না? রাজেশ পাল সুন্দর করে ভিডিও মেক করে ফেলবা সবাই, তাহলে দেখবা তোমাদের রিডিং আরো ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছে, আস্তে 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 অল্প অল্প করে শব্দ আমরা এখন থেকে একটু কঠিনে যাব। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, আচ্ছা সবার আম্মুকে একটু ডাক দেই। হুম, চলো একটা ওয়ার্ড গেম খেলি, এটা আমি বলেছিলাম খেলবো, ঠিক আছে। ওয়ার্ড গেমটা হচ্ছে আম, সেটা হচ্ছে যে তোমাদের ইউ হ্যাভ টু রাইট সাম ওয়ার্ডস, কি, কিছু শব্দ লিখতে হবে, যে শব্দগুলোর লাস্টে এ জি লেটারটা আছে, কি আছে, শব্দের লাস্টে এ জি আছে। এক্সাম্পল, ব্যাগ, ব্যাগ, BAG, ব্যাগ। সো ব্যাগের লাস্টে কি আছে বলো তো, এজি আছে। সো তোমাকে এরকম কিছু শব্দ বের করতে হবে বা লিখতে হবে যেই শব্দগুলোর লাস্টে এজি
লেটারটা আছে। সো রেডি? 5 মিনিটস দিচ্ছি, 5 মিনিটস দিচ্ছি, লেখো। মিস আমি বুঝিনি। ওহি মিস এমন কি ওহি এমন কিছু শব্দ লিখতে হবে যে শব্দগুলোর লাস্টে এ জি অক্ষর আছে। ইয়েস মিস আরেকবার বলুন। এমন কিছু শব্দ লিখতে হবে যে শব্দগুলোর লাস্টে এ জি আছে, যেমন ব্যাগ, ব্যাগের লাস্টে এ জি আছে, এরকম আরো কিছু শব্দ লিখবে। মিস শুধু রেডি থাকবে, অন্য ভাওয়াল ইউজ করা যাবে না। নো নো নো। কার কয়টা শব্দ হয়েছে বলো তো? ফিঙ্গার্স দেখাও। কার কয়টা শব্দ? হাউ মেনি ওয়ার্ডস? 4 words, okay. 10 words. Oh wow. 4 words, 5 words, আবার 5 words, 2 words. আচ্ছা ঠিক আছে। আর ইউ পি ই আর। ওকে, আচ্ছা তাহলে তাহলে দেখি নয়রিতের কয়টা ওয়ার্ড? আদ্রিতা ক্যামেরার বাহিরে কেন? সায়র, মিস প্লিজ আমার ক্যামেরা অন হচ্ছে না, কি জানি একটা ডিস্টার্ব। আমি বলে দিচ্ছি আমার 3টা ওয়ার্ড আছে। 3 আচ্ছা 3 words। ওয়ার্ডস। আচ্ছা দেখি তো আয়াস কয়েকটা ওয়ার্ড? হ্যাঁ, রায়ানের 5টা। আচ্ছা ঠিক আছে। সায়রের কয়টা? হাউ মেনি ওয়ার্ডস? 2 words, ওকে। আয়াসের 10, ওকে। আয়াস ও 6 words নাইফের, ওকে। আচ্ছা আয়াস কয়েকটা ওয়ার্ডস বলো তো দেখি। আচ্ছা নয়রি 2 words। ট্যাগ, ব্যাগ, ফ্ল্যাগ, জ্যাগ, সোয়াগ, ড্র্যাগ, জ্যাগ, গ্যাগ, ক্র্যাগ, র্যাগ। ওয়াও, ভেরি নাইস। চলো এবার মিসের গুলো দেখি। দেখো মিসের কাছে অনেকগুলো শব্দ আছে। কি হলো, এটা কেন আসছে? ওয়েট আ সেকেন্ড, where is the other ones? Okay. Okay, so these are the AG words. আচ্ছা বলো তো এজি এর উচ্চারণগুলো কিভাবে করতে হয়? এজি দিয়ে ওয়ার্ডস যদি থাকে কিভাবে উচ্চারণ করতে হয় জানো? লাস্টে এগ বলতে হবে, এ গ। ব্যাগ, ফ্ল্যাগ, র‍্যাগ, ট্যাগ, এভাবে। সবাই পড়ো তো মিস কি কি লিখেছি। ব্র্যাগ, জ্যাগ, গ্যাগ, জ্যাগ, জ্যাগ, ম্যাগ, ম্যাগ, ট্যাগ, ম্যাগ, শ্যাগ, জ্যাগ, ফ্ল্যাগ, 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 জ্যাগ, ড্র্যাগ, ট্যাগ, র্যাগ, ম্যাগ, ম্যাগ, ফ্ল্যাগ, জ্যাগ, ওয়াগ, জিগজ্যাগ, র‍্যাগ, ব্যাগ, ট্যাগ, ট্যাগ। ঠিক আছে, ইয়াস। আচ্ছা চলো এটা তোমাদের হচ্ছে, মিস তাহলে একটা কাজ করি, মিস তোমাদের তাহলে এটা হোমওয়ার্ক দেই, ঠিক আছে?
মিস হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের এগুলো মিনিং সহ ধরবো, লিখতে দিব, ঠিক আছে? ওকে, so this will be your homework for next class. মিস বলবো স্ন্যাগ লেখো, বলবো স্ন্যাগ লেখো, স্ন্যাগের অর্থ বলতে হবে, ঠিক আছে? ডান। আর স্টোরিটা তোমাদের ভিডিও মেকিং, দেখবো কে সুন্দর করে রিডিং পড়ে শুনতে পারে। আর রাজেশ পল, তুমি বেশি বেশি করে রিডিং দিবা, ঠিক আছে? তোমার স্পিকিং থেকে তুমি যে কোনো রিডিংটা ভালো করে 2-3 বার দরকার পড়লে তুমি দেখে দেখেই বড় বড় রিডিং বলো, কোনো সমস্যা নেই, কিন্তু রিডিং বেশি বেশি দিতে হবে, ঠিক আছে রাজেশ? ওকে, আচ্ছা তাহলে আজকে তোমাদের মিস এই পর্যন্তই রাখছি। ওকে, সো আল্লাহ হাফিজ, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম, Take care, miss. বাই বাই, টেক কেয়ার টু, গুড নাইট।